ওয়েলকাম বাবারা আর মারা। চল আজকে চট করে আর.এস. আগরওয়ালের পেজ নাম্বার 5 আর বুক নাম্বার 1 আর এক্সারসাইজ 1A ক্লাস 8 এইখানে আমরা দুটো অঙ্ক চট করে একটু দেখে নিই ছোট্ট করে। এখানে কোশ্চেনে আছে, আচ্ছা 3-8 কোশ্চেনটা আমরা করব। 3-8 বাই হোয়াট লিস্ট নাম্বার, কত কম মানে লিস্ট নাম্বার মানে কত কম নাম্বার, শুড গিভেন নাম্বার বি মাল্টিপ্লাইড, যে নাম্বারটা দেওয়া আছে তার সঙ্গে মিনিমাম কত নাম্বার গুণ করলে সেটা এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাওয়া যাবে। টু গেট আ পারফেক্ট স্কোয়ার নাম্বার ইন ইচ কেস, প্রত্যেকটা কেসে মানে যতগুলো অঙ্ক দিয়েছে আর কি, মানে ইন দিস অঙ্ক দিস কেস আর কি, ফাইন্ড দ্য নাম্বার হুজ স্কোয়ার ইজ দ্য নিউ নাম্বার। তার মানেটা কী দাঁড়াচ্ছে যে আমরা মিনিমাম যে নাম্বারটা দেওয়া আছে এখানে 3-8 কোশ্চেনের নাম্বারটা দেওয়া আছে 2475 এই নাম্বারের সঙ্গে মিনিমাম কত নাম্বার গুণ করলে আমরা যেই নাম্বারটা পাবো সেটা একটা পারফেক্ট স্কোয়ার হবে, এবং এই ক্ষেত্রে কোন নাম্বারের স্কোয়ার সেই নাম্বারটা হবে, যে নাম্বারটা আমরা পাবো। দেখ আমরা দেখে ইয়ে করিনি, আমরা প্রথমে কি করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে আমরা দেখে নেব। আচ্ছা এখানে আমি দেখছি যে 3 দিয়েই চলে যাবে, কি করে 7 + 2 9, ওটা ছেড়ে দিই। 4 + 5 9, মানে 9 অ্যাকচুয়ালি এ দিয়ে যায়, 3 দিয়ে যায়, তাহলে এটা 3 দিয়ে যাবে। 3 দিয়ে গেলে এখানে ডিভিশন হবে, করলে পাওয়া যাবে 285। আবার এটাও দেখা যাচ্ছে 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে করি 275। এটা 3 দিয়ে যাচ্ছে না, কারণ 5 তো ঠিক আছে, কিন্তু 7 2 9, 9 আর 5 14 মানে 4 আর 1 মানে ডিজিট সাম 5 আসছে। তো এটা আমাদের কী দিয়ে যাবে, যেহেতু এখানে 5 আছে আমি 5 দিয়েই করে দেখি, তাহলে কত আসছে 55 আসবে। 55 কত দিয়ে যাবে 5, তাহলে এখানে থাকবে 11। তাহলে আমরা এখন এই নাম্বারটাকে কী লিখতে পারি, 2475 ইজ ইকুয়াল টু কত, দুটো 3 ইন্টু দুটো 5 ইন্টু 11। এবার দেখ এই যে 3টা এটা পেয়ারে আছে, 5ও এটা পেয়ারে আছে, জোড়ায় আছে, কিন্তু কোনটা জোড়ায় নেই, এই 11টা জোড়ায় নেই। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি এই 11টা যদি জোড়ায় থাকতো তাহলে যে নাম্বারটা হতো সেই নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার হতো, কারণ তাকে এটা 11টা জোড়ায় থাকলে তবেই তো এটা পারফেক্ট স্কোয়ার হবে। তখন তো আমরা লিখতে পারবো 3 × 5 × 11, এটাই লিখতে পারবো। তাহলে আমরা দেখি যে এই নাম্বারটার সঙ্গে যদি আমরা 11 আরও গুণ করি তাহলে যেই নাম্বারটা পাবো সেটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। আর মিনিমাম এই 11-এর জন্য এই 11-এর পেয়ারে মানে 11 গুণ নেই দেখেই এই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার হয়নি। সব থেকে ছোটো লিস্ট নাম্বার। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে আমাদের, সেক্ষেত্রে 2475 × 11 করতে হবে। এবার 11 দিয়ে আমাদের মাল্টিপ্লিকেশনের নিয়ম কি, আমরা অত খাটনি করে এইভাবে কেন করব, আমরা 2475 এর এদিকে একটা, যেহেতু 11 আছে এইদিকে একটা 0 বসাবো, এদিকে একটা 0 বসাবো। এইবার দুটো ঘর নেব, দুটো করে ঘর নিলে কি দাঁড়াবে এই যে 5 + 0 = 5, 7 + 5 = 12, 12-এর 2 বসলো, হাতে থাকলো 1, 4 + 7 11, আর এখানে হাতে 1 আছে মানে 12, আবার 2 বসলো, হাতে কি থাকলো 1 থাকলো, আর 4 2 6, আর 1 7, আর 0 আর 2 2, আর 0 কত হয় যোগ করলে 2। তাহলে 247 এটা কত হলো, তাহলে 5 2 2 7
2 হয়ে গেল গুণ। তাহলে যেই নাম্বারটা আমাদের দরকার ছিল সেই নাম্বারটা হলো 27225। আর এই 27225-এরই যদি আমরা ব্রেকআপ করি বা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, তাহলে এই নাম্বারটা আসবে কত? 3 ইন্টু 3, 5 ইন্টু 5, আর 11 ইন্টু 11। সেক্ষেত্রে আমরা এটাকে যদি স্কোয়ার রুট করি তাহলে এটারও স্কোয়ার রুট হবে। তাহলে এটা কি আসবে? দুটো 3-এর জন্য একটা 3, দুটো 5-এর জন্য একটা 5, দুটো 11-র জন্য একটা 11। তাহলে এই তিনটে গুণ করলে কত হবে দেখে নিই। 3 5 15, 15 ইন্টু 11 হচ্ছে এখানে। তাহলে এটা আবার আমরা 15কে 11 দিয়ে গুণ করব। 5 0 কত হয়? 5, 5 আর 1 6, আর 1 আর 0 কত হয়? 1। তাহলে 165। এইবার তোরা যদি 165 স্কোয়ার করে দেখিস, এটা যদি স্কোয়ার করে দেখিস তাহলে তোরা দেখতে পাবি যে এটার স্কোয়ার আসবে এই নাম্বারটা, মানে 165 স্কোয়ার ইজ ইকুয়াল টু 27225। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে মিনিমাম 11 লিস্ট, মানে ফার্স্ট পার্টের অ্যান্সারটা কী হবে? মিনিমাম 11 এই নাম্বারটার সঙ্গে মিনিমাম 11 গুণ করলে আমরা সেই নাম্বারটা পাবো। আর 2 নম্বর হবে যে যেই নাম্বারটা পাবো এটা কত নাম্বারের স্কোয়ার? এটা 165-এর স্কোয়ার। তাহলে ফার্স্ট পার্ট হয়ে গেল। এইবার 4-এর কোশ্চেনটা কী আছে? বাই হোয়াট নাম্বার শুড দ্য গিভেন নাম্বার বি ডিভাইডেড? এখানে মাল্টিপ্লাইড আছে, এটা হচ্ছে ডিভাইডেড। কোশ্চেনটা একই, যে কত নম্বর দিয়ে আমরা ডিভাইড করলে আমরা পাবো। এই যে 4056, এটাও 4-এর 8-এর নাম্বার, লাস্ট কোশ্চেনটা। তাহলে 4065 এটাকে কত নাম্বার দিয়ে আমরা ভাগ করলে সেই ভাগফল একটা পারফেক্ট স্কোয়ার হবে? সেখানেও আমরা এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিই। সেটা কী হবে? 2 এই যা নাম্বার হবে 4000-এর হাফ হচ্ছে 2000। তো এখানে 0 আছে, 0 বোঝায়। 50-এর হাফ কত হবে? 50-এর হাফ 25 হয়। তাহলে 25-এর 2 বসলো এখানে, আর 5 হাতে থাকলো। আর 5 আর 3 কত হয়? এই 6-এর হাফ হচ্ছে 3, 5 3 8, 8 বসে গেল। আবার কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। তাহলে কত হবে? 1014। 3 কত যাবে? 507। এই 507, এটা 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে এটা 507 হবে। এটা 3 দিয়ে যাবে। 3 দিয়ে গেলে কত হবে? 169। এই 169 অ্যাকচুয়ালি দেখবি যে এটা আমরা যদি দেখি কত দিয়ে যাবে, 169 কত দিয়ে যাবে, এটা রুলটা দেখি। কারণ এখানে 6 3 9 আর একে 10 হচ্ছে, 6 1 7 আর 9 16 হচ্ছে। 16 আর 1 মানে 6 আর 1 7 হচ্ছে। তো আমরা এখানে দেখব 9 দিয়ে এটা ডিভিজিবল, মানে 7 অথবা 13 দিয়ে এটা ডিভিজিবল কিনা, 13 দিয়ে বা 7 দিয়ে এটা ডিভিজিবল কিনা সেটা আমরা দেখে নেব। তাহলে আমরা দেখি এটা 9, এখানে এই যে এই ইউনিট ডিজিট আছে, এটার সঙ্গে আমি কত গুণ করব? 9 গুণ করব। তাহলে 9 9 = 81। এই পার্টটা যেটা আছে সেটা এই বড় নাম্বার থেকে 81 থেকে এই 16টা বাদ দেবো। তাহলে আমাদের কত আসবে? 65 আসবে। এই 65 একটা এইটা যদি আমরা 65 দিয়ে ডিভিজিবল, 7 দিয়ে ডিভিজিবল নয়। কিন্তু আমরা 13-এর টেবিল যদি পড়ি তাহলে 13 5 65। তাহলে এটা 13-এর মাল্টিপল হচ্ছে, তার মানে এই নাম্বারটা 13 দিয়ে যাবে। এবার 13 দিয়ে করলে কত যাবে? 13 দিয়ে 13এই যাবে। 13 স্কোয়ার ইজ 169। তোরা অঙ্ক প্র্যাকটিস করতে করতে দেখবি এটা মনে থাকবে। কিছু কিছু নাম্বার যেমন 12 স্কোয়ার মানে হচ্ছে 144, 13 স্কোয়ার মানে 169, এইরকমভাবে মনে রাখবি এগুলো একবারে, তাহলে দেখে তোদের অঙ্ক অনেক তাড়াতাড়ি হবে। যাই হোক, এইবার তাহলে আমরা 4056
এই যে নাম্বারটা, এই নাম্বারের জন্য আমরা এই কটা পাচ্ছি, দুটো 2 পাচ্ছি, আরেকটা 2 পাচ্ছি, আরেকটা 3 পাচ্ছি, আর 13 দুটো পাচ্ছি, 13 ইন্টু 13। তাহলে এই 2 আর এই 2 পেয়ার হলো, এই 13 আর 13 পেয়ার হলো, কিন্তু এই 2 আর 3 এইটা পেয়ার হলো না। তাহলে এটা অ্যাকচুয়ালি 2 আর 3 গুণ করলে কত পাওয়া যায়, 6 পাওয়া যায়, 6। তাহলে আমরা যদি এইখানে এই নাম্বারটা আমরা যদি এরকমভাবে লিখি যে 2 ইন্টু 2 ইন্টু 13 ইন্টু 13 ইন্টু এই যে এই 6টা, মানে 2 3 6, এই 6, এটাকে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করতাম, এই নাম্বারটাকে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করতাম, তাহলে 6টা কেটে যাবে। তাহলে এই 6টা কেটে গেলে কি থাকবে নাম্বার, যেটা পারফেক্ট স্কোয়ার হবে, দুটো 2-এর পেয়ার আর দুটো 13-এর পেয়ার। এইটাকে যদি আমরা স্কোয়ার রুট করি তবে কি আসবে, 2 ইন্টু 13, 2 ইন্টু 13 আসবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত, 13 টু দ্য 26। তাহলে আমরা দেখছি যে 26 মানে অ্যাকচুয়ালি নাম্বারটা কত আসছে, নাম্বারটা আসছে 26। এইবার সেই নাম্বারটা মানে কত নাম্বারের হোল স্কোয়ার ইজ দ্য নিউ নাম্বার, কত নাম্বারের স্কোয়ার হচ্ছে নিউ নাম্বার হবে। তাহলে 26-এর স্কোয়ার হবে হচ্ছে নিউ নাম্বার। এটা পার্ট 2 এর কোশ্চেনে 26-এর স্কোয়ার হবে হচ্ছে সেই নিউ নাম্বার। সেই নিউ নাম্বারটা অ্যাকচুয়ালি কী হবে, সেই নিউ নাম্বারটা আমি এখান থেকে 4056কে কি আমি এই 6 দিয়ে ডিভাইড করে দেখবো, একদম করবো না। আমি তো এখান থেকেই পেয়ে গেলাম যে আমি যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে এই দুটো পেয়ার থাকবে, 6টা কেটে গেল। তাহলে কত দিয়ে আমরা ভাগ করলে পাবো, তাহলে বাই হোয়াট নাম্বার শুড দ্য গিভেন নাম্বার বি ডিভাইডেড, গিভেন নাম্বার বি ডিভাইডেড, এই নাম্বারটা কত দিয়ে ডিভাইড করলে হ্যাঁ টু গেট আ পারফেক্ট স্কোয়ার, একটা পারফেক্ট স্কোয়ার পাওয়া যাবে। তাহলে 6 দিয়ে ভাগ করলে একটা পারফেক্ট স্কোয়ার পাওয়া যাবে। এবং যেই পারফেক্ট স্কোয়ার নাম্বারটা আসবে সেই নাম্বারটা কার স্কোয়ার হবে, 26-এর স্কোয়ার হবে। তাহলে 26-এর স্কোয়ার যদি আমরা দেখি, 26-এর স্কোয়ার কত, সেটা হচ্ছে 6 6 যা 36, 6 বসালাম, আমি এখানে 3 বসালাম, 2 6 যা 12, 12 দুগুণে 24, 24, 24 প্লাস 3 25, 26, 27, 27-এর এই 7 বসে গেল, এখানে 2 বসলো হাতে, আর 2 2 যা 4, 4-এর সঙ্গে আর 2 যোগ করবো 5 6। তাহলে যেই এই নাম্বারটাকে 6 7 6, এই নাম্বারটাকে এই নাম্বারটা হচ্ছে 26-এর স্কোয়ার, সেই জন্য 26-এর স্কোয়ার। তাহলে এই 1 নম্বর আর এই 3 নম্বর আর 4 নম্বরের 8 আর 8, 3-এর 8 আর 4-এর 8, এই দুটো অঙ্ক হয়ে গেল খুব তাড়াতাড়ি। আচ্ছা, তারপরে 5 নম্বর আর 6 নম্বর অঙ্ক করার আগে আমাদের এই স্কোয়ার রুট করার আরও একটা প্রসেস শিখতে হবে, যেটার নাম হচ্ছে লং ডিভিশন মেথড। আরেকটা মেথড শিখতে হবে, লং ডিভিশন মেথড। এই লং ডিভিশন মেথডটা আমি নেক্সট ক্লাসে শেখাবো। তারপরে গিয়ে ওই লং ডিভিশন মেথডটা শিখলে তখন তোরা 5 নম্বর আর 6 নম্বরের অঙ্কটা তোরা করতে সুবিধা হবে। যাই হোক, এই লং ডিভিশন মেথড আমি বইয়ে পেলাম না, এই আর এস আগরওয়ালের বইয়ে, তোদের শিখিয়ে দেবো। আপাতত টাটা।